সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। আমি আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেলাম তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, প্রতিবেদন নিয়ে। প্রতিবেদন আসলে বিভিন্ন প্রকার হয়ে থাকে, তবে পরীক্ষায় সাধারণত সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন এবং প্রাতিষ্ঠানিক প্রতিবেদন বেশি এসে থাকে। আজকের ভিডিওতে আমরা সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লেখার সঠিক নিয়মগুলো জানব, কিভাবে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন আসলে পরীক্ষায় খাতায় সঠিকভাবে লেখা যায়, এই ব্যাপারগুলো শিখব। মূল ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে এখন একটি লাইক করে দিতে পারো এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন আইকনটি অন করে দিতে পারো, যাতে পরবর্তী কোনো ভিডিও তোমার মিস না হয়। প্রতিবেদন লেখার নিয়মগুলো জানার জন্য আমি তোমাদের জন্য একটি প্রশ্ন নিয়ে এসেছি। তোমাদের পরীক্ষায় সাধারণত যেভাবে প্রশ্ন আসে থাকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধকল্পে জনমত তৈরি করার জন্য সংবাদপত্রে প্রকাশের উপযোগী পত্র লেখো। এভাবেই সাধারণত তোমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনের যে নিয়মগুলো রয়েছে, দেখো, সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন লেখার ক্ষেত্রে তোমাদের এই নিয়মগুলো মেনে প্রতিবেদনটি লিখতে হবে। প্রথমেই তোমাদেরকে লিখতে হবে তারিখ, যে তারিখে তোমরা প্রতিবেদনটি রচনা করবে, তারপরে বরাবর সম্পাদক, দৈনিক, ইত্তেফাক, ঢাকা। এখানে বলে রাখি, তোমাদের প্রশ্নে যদি কোনো পত্রিকার নাম নির্দিষ্ট করে দেওয়া থাকে, তাহলে অবশ্যই সেই পত্রিকার নাম এখানে ব্যবহার করতে হবে। তারপরে বিষয়, সংযুক্ত পত্রটি প্রকাশের জন্য আবেদন। জনাব, আপনার বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিম্নলিখিত সংবাদযোগ্য চিঠিপত্র কলামে প্রকাশ করে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে সহায়তা করলে কৃতার্থ হব। বিনীত জাহিদ। এখানে যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ থাকে, তাহলে সেই নাম এখানে ব্যবহার করতে হবে। আর যদি প্রশ্নে কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না থাকে, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাম। তারপর প্রতিবেদন রচনার শুরুতেই একটি হেডলাইন বা শিরোনাম লিখতে হবে। শিরোনামটি লেখার ক্ষেত্রে সাধারণ লেখার চাইতে যাতে শিরোনামটি একটু ভিন্ন হয়, এই বিষয়টিতে একটু নজর দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন বিপর্যস্ত, এটি হচ্ছে প্রতিবেদনের শিরোনাম। তারপরে তোমরা যথানিয়মে তোমাদের প্রতিবেদনের যে মূল বিষয়বস্তু, সেটিকে সাধারণভাবে লেখা শুরু করবে। এবং প্রতিবেদন লেখার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট শব্দ সংখ্যা নেই। তোমাদের প্রতিবেদনটি যতটুকু দৈর্ঘ্য হওয়ার বা যে টপিকটি দেওয়া হয়েছে সেটি তুমি কতটুকু বিস্তারিতভাবে লিখবে, সেটি তোমার উপর নির্ভর করে বা প্রতিবেদনের উপর নির্ভর করে। এবং সর্বশেষ হচ্ছে বিনীত জাহিদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। তারপরে তোমাদের এরকম একটি খাম অঙ্কন করতে হবে। এখানে প্রেরক, প্রাপক, প্রেরকে তোমার ঠিকানা এবং প্রাপকে যে পত্রিকায় প্রকাশ করা হবে সেই পত্রিকার ঠিকানাটি লিখতে হবে। সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদনে সাধারণত এলাকাবাসীর পক্ষে বা গ্রামবাসীর পক্ষে এরকম কিছু প্রতিবেদন রয়েছে। এক্ষেত্রে তোমরা এখানে সর্বশেষে লিখে দিতে পারো এলাকাবাসীর পক্ষে, তারপরে তোমার নাম ঠিকানা। এখন চলে আসে তোমরা পরীক্ষার খাতায় আসলে কত শব্দের ভিতরে প্রতিবেদনটি রচনা করবে বা কত পৃষ্ঠায় তোমরা প্রতিবেদনটি লিখবে। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি, তোমাদের সর্বনিম্ন তোমাদের 2 পৃষ্ঠা লিখতে হবে। 1 পৃষ্ঠা লিখলে তোমরা নম্বর পাবে না। সর্বনিম্ন তোমরা যত সম্ভব চেষ্টা করবে 2 পৃষ্ঠা লেখার। 2 পৃষ্ঠার বেশি লেখা ভালো, তবে 2 পৃষ্ঠার চাইতে কম লিখবে না, বা 1 পৃষ্ঠা লিখলে কিন্তু তোমরা প্রতিবেদনে সর্বোচ্চ নম্বর পাবে না। এই ছিল মূলত আজকের এই ভিডিও। আজ এ পর্যন্তই। ভালো থাকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।